মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে বেশ কিছুদিন পরে আপনাদের কাছে আসছি আমি মনোজ চক্রবর্তী। আগামী পরশু অর্থাৎ 13ই মে অনুষ্ঠিত হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনে চতুর্থ পর্যায়। এই পর্যায়ে আছে খুবই গুরুত্বপূর্ণ কতগুলো স্থান, যেখানে নির্বাচন একটা অন্য মাত্রা পেয়েছে। যেরকম বহরমপুরের 5 বারের সাংসদ ফেস করছেন ইউসুফ পাঠানকে, এবং লড়াই খুব টাফ। অধীর চৌধুরী এত কঠিন লড়াইয়ের সামনে এর আগে পড়েননি। কৃষ্ণনগরে আছেন মহুয়া মৈত্র টিএমসি, যিনি বিজেপি রাজমাতার সঙ্গে লড়াইয়ে নিজেকে ব্যাপৃত রেখেছে। সেই সিটটা এবার খুব সহজ বলে অনুমেয় হবে না বলেই অনুমেয়। রানাঘাটে দুই পুরনো বন্ধুর মধ্যে লড়াই। দুজনাই একসময় বিজেপি করতেন। মুকুটমণি বাবু তৃণমূলে যোগ দিয়েছেন এবং নমিনেশন পেয়েছেন। তার লড়াই গতবারে বিজেপির সাংসদের বিরুদ্ধে। আবার আসানসোল কেন্দ্র আছে, যেখানে শত্রুঘ্ন সিনহা, যিনি বিহারের বাসিন্দা, তিনি লড়াই করছেন স্থানীয় সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সঙ্গে। কীর্তি আজাদ এসছেন দিল্লির থেকে, তিনি বর্ধমানের একটি কেন্দ্র থেকে লড়াই করছেন দিলীপ ঘোষের সঙ্গে। এই রকমভাবে এই চতুর্থ পেজের লড়াইটা খুব জমজমাট হয়ে উঠেছে। এখানে কে জিতবে, কিভাবে জিতবেন, কোন ইকুয়েশনে জিতবেন, কারণ এইসব কেন্দ্রে বাম ও কংগ্রেস সমর্থিত প্রার্থীরাও রয়ে গিয়েছে। তারা কতখানি ভোট শেয়ার করবেন তার উপরে কিন্তু অনেক কিছুই নির্ভর করছে। রানাঘাট কেন্দ্র থেকে যদি আমরা আলোচনাটা সীমাবদ্ধ রাখি আজকে নদিয়ার দুটো সিটে, এখানে অলোকেশ দাস দীর্ঘদিনের দুবারের সাংসদ ছিলেন, তিনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। তিনি লড়ছেন জগন্নাথ সরকার এবং মুকুটমণির বিরুদ্ধে। তার ভোট কাটার উপরে কতখানি ভোট করতে পারেন, যারা ভোট নিয়ে আলোচনা করেন তারা কিন্তু তাকিয়ে আছে যে রক্তক্ষরণ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা বামফ্রন্টে বা কংগ্রেসে শুরু হয়েছিল, সেটা কি এবার থামবে? এই প্রশ্নই সবাই করছে। আমার মনে হয় ব্যাপক ভোটে গতবার জগন্নাথ সরকার জিতেছিলেন, এবার সে সম্ভাবনা কি? কারণ যেই জিতুক তিনি অল্প ভোটের মার্জিনেই জিতবেন। কৃষ্ণনগরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে মহুয়া মৈত্র গতবার 53,000 মতো ভোটে জিতেছিলেন, এবারেও তিনি এক কঠিন লড়াইয়ের মধ্যে আছেন। কৃষ্ণনগরে
রাজা বংশধরের তিনি বধূ, স্বাভাবিকভাবেই তিনি একটা লড়াই দেবেন, কারণ কৃষ্ণনগরের বিজেপির সংগঠন তুলনামূলকভাবে কিছুটা ভালো, আবার কিছুটা অঞ্চলে তেহট্ট থেকে করিমপুর এগুলো যদি আমরা দেখি, সেখানে মাইনরিটি কমিউনিটির ভোট বেশ কোথাও 54% বা তারও বেশি। স্বাভাবিকভাবেই যেটা তৃণমূলের একটা অর্জিত ভোট ব্যাংক, সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু বলা যায় যে পোলারাইজেশনে, বাইনারি পলিটিক্সে আজকে যেটা হয়েছে, লড়াইটা মূলত সীমাবদ্ধ থাকছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। আমার ধারণা যিনিই জিতুন তিনি অল্প ভোটেই জিতবেন। আর সবচেয়ে প্রেস্টিজিয়াস স্টেট হলো বহরমপুর, যেখানে লড়ছেন ইউসুফ পাঠানের সঙ্গে অধীর চৌধুরী। নির্মল বাবু আছেন বিজেপির ক্যান্ডিডেট। এখন এটা অধীর আগ্রহের সঙ্গে আমরা দেখছি অধীর বাবুর ভবিষ্যৎ কি হয়, কারণ তিনি 5 বারের সংসদ এবং রবিনহুড মার্কা একটা তকমা তার সঙ্গে থাকে। রবিনহুড অসাধ্য সাধন করতে পারে, এই মিথটা কিন্তু রয়ে গেছে। আমরা সেই দিকে তাকিয়ে আছি। পরবর্তী সময়ে আরও বিস্তৃতভাবে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। শুধু একটাই অনুরোধ করব, এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। ধন্যবাদ।